আজকেও আমরা শিখবো হইল অ্যালাইনমেন্ট শিখবো আর লাইন স্পেসিং শিখবো, ঠিক আছে? আর বুলেটের নাম্বারিং শিখবো, ওকে? ও তিনটা জিনিস শিখবো। ওই দেখো বই প্লাম অয়েল, এটা আছে। পাম অয়েল কোন জায়গায় দেওয়া আছে? লেফট হ্যান্ড না রাইট হ্যান্ড না মিডিল? মিডিল। এটা ব্যাপার সেন্ট্রাল হ্যান্ড, এটা কিটা কয় সেন্টার। কীভাবে আনবো? একবার ইজি টেকনিক, জাস্ট লেখাটারে সিলেক্ট করবো, ঠিক আছে না? ওই দেখো সেন্টার, এটা এটা কিটা কয় সেন্টার, কিটা কয় ওকে সেন্টার দিলাম। সেন্টার শর্টকাট হলো কন্ট্রোল ই, কিটা কন্ট্রোল ই, হয়তো কন্ট্রোল ই, ওকে? এটারে কিটা করছে বোল করছি, বোল করলাম, এটা বোল, বুঝছো? এখন দেখো ওদিকে একটা অ্যালাইনমেন্ট আছে লেফট, ওই যে এটা মিল লাইন, এটা দেখি তা কয় লেফট অ্যালাইনমেন্ট, এটা কি তা কয় লেফট অ্যালাইনমেন্ট। লেখাটা সিলেক্ট করবো, হয়তো লেফট অ্যালাইনমেন্ট। এটা কয় কিতা কয় কন্ট্রোল এল, কিতা কয় কন্ট্রোল এল। ওই তো কন্ট্রোল এল একবার দিছি, ওই যে এটা দুই সাইড মিলিছে না নি, এটা কয় জাস্টিফাই, কিতা কিতা কয় জাস্টিফাই। এটা কয় কন্ট্রোল জে, কিতা কয় কন্ট্রোল জে, জাস্টিফাই। হয়তো কন্ট্রোল এল, কন্ট্রোল কন্ট্রোল এল, কন্ট্রোল জে, আর ওটা হলো রাইট এলিমেন্ট, এটা কি দিল রাইট, কিনা কন্ট্রোল আর, কন্ট্রোল আর, ঠিক আছে? ওকে আমরা কন্ট্রোল দিয়ে দিলাম, ঠিক আছে না? এখন দেখো ওদের কি বুঝছো? এখন দেখো ওখানে আছে বুলেট, বুলেট আছে এ বি সি ডি, ঠিক আছে না? বুলেট কয় নাম্বারিং, কয় নাম্বারিংটা 1 2 3 ঠিক আছে না? আর বুলেট হলো বুলেট জিনিসটা বুলেট, আচ্ছা তো পয়লা আনতাম ক্লিক করবো, তারপরে হইলো বুলেট, এটা কি কয় বুলেট, ওগুলা সেম জিনিসটা মনে হতো আইছে না? আর নিচেটা তাইছে না, কিতা করবো জাস্ট প্রথম লাইন আইমু ব্যাক পেজ মু নেওয়া লাইন হলে মিলাইব, জাস্ট এন্টার দিন, বুঝছো? না সাইকেল একটু বারে রাখিস তাই ওরে রাখিস ও দোকানে অনেক রাখিস, একটু তুলে আইলাম কষ্ট করি, কষ্ট করে আইলাম, কষ্ট করে আনি না, বন্ধ বন্ধ দিতে বলে দোকানও, তোমার দোকানও বন্ধ দিতে বাতি লাগে তো, দোকানের এনে মধ্যে নম্বর আছে, বুঝছো? আমার নাম্বারিং আনতে হবে, ওটা জাস্ট ওখানে ক্লিক করবো, হয়তো ওটা হলো নাম্বারিং 1 2 3 4, ওটা চেঞ্জ, ঠিক আছে না? ওখানে যদি এন্টার দাও খালি বাড়তে যাবো, লেবার টু এন্টার বাড়তে যাবো, ঠিক আছে না? আমার মনে করো আমার এলাকার নাম্বারিং জাস্ট করে দিবে, প্রথম দিকে খালি দিলে বুঝছো? ওকে গেলে এটা দুই নম্বর হইলো ওই স্পেসিং আছে, স্পেসিং গুলো আমার এটা মিলা সিম্পল জিনিস, লেখাটাকে সিলেক্ট করবো, লাইন স্পেসিং অপশন বুঝবো, লাইন স্পেসিং অপশন, ঠিক আছে না? জিরো আছে, আপনারা কত করবো জিরো, আপনারা কত করবো জিরো, ঠিক আছে না? আর এটা মাল্টিপল তো করবো কি, সিঙ্গল, সিঙ্গল মানে হলো 1, এরকম স্পেসিং কমছে না? কন্ট্রোল 2 মানে ডাবল স্পেসিং, কন্ট্রোল 5 মানে 1.5 স্পেসিং, আর কন্ট্রোল 1 মানে সিঙ্গল, ওকে? গেলে এটা বুলেট করে নাম্বারিং গেল, ওকে, তারপরে ইয়ে গেল বুলেট নাম্বারিং লাইন স্পেসিং গেল, ঠিক আছে, ওকে। তারপরে এটা লাগাইব ফাইন্ড এন্ড রিপ্লেস, এটা লাগে কি লাগাইব ফাইন্ড এন্ড রিপ্লেস। মনে করো এখানে ক্লায়েন্টে হইলো পাম অয়েল ওয়ার্ড কোনানো কোনানো অনেকটা আছে, অনেকটা আছে, অনেক সামিল লাগান হইলো ফাইন্ড, এটা কি তা হয় ফাইন্ড, হইলো ফাইন্ড, ফাইন্ড মানে কি তা কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ, ফাইন্ড কি পাম অয়েল সি এ এল এম পাম মাল্টিপ্লাই ফাইন্ড টেক্সট, তো মার্কিং করা বুঝছো না? বিষয়টা বুঝছো? হয় ফাইন্ড গটো পরে বলেন গটো হইল আছে, ফাইন্ড বুঝছো অনেকগুলো ওয়ার্ড করতে, রিপ্লেস মানে কি তা পরিবর্তন করা, রিপ্লেস মানে পরিবর্তন করা, হয়তো ওইলো রিপ্লেস, এটা কয় রিপ্লেস, রিপ্লেসের শর্টকাট হইলো কন্ট্রোল এইচ, কন্ট্রোল
এখন কোনটা রিপ্লেস করতাম, যেটা রিপ্লেস করতাম মানে যেটা বাদ দিতাম আমরা উপরে থাকবো। এখন আমরা পাম অয়েল গেলা বাদ দিব, পাম অয়েল দেখা যায় আমরা দিতে পারি সয়াবিন। এখন রিপ্লেস নতুন ওয়ার্ড দিতে দিব, ওটা কি তখন সয়াবিন। এখন নিচে লাগবো যে ওয়ার্ড নতুন এড করে দিব, নিচে দিব, এটা লাগবো সয়াবিন। একটা এক্সাম্পল দিলাম, পাম অয়েল সয়াবিন অয়েল মোটামুটি সিমিলার আছে। সয়াবিন দিলাম, রিপ্লেস, রিপ্লেস মানে একটা রিপ্লেস দিব, আর রিপ্লেস হলো মানে সব রিপ্লেস দিব, ঠিক আছে। ওকে, আমরা রিপ্লেস দিব 7টা ওয়ার্ড রিপ্লেস। এখন এই দেখো কপি করলাম, ফাইন্ডে গেলাম, পাম অয়েল আমরা ভালো করে কোনো নাই, হয়তো তোমার পাওয়ার কোনো ওয়ার্ড নাই। তখন আমরা যদি সয়াবিন করি হয়তো দিব, বুঝছো? মানে এক লগে অনেকগুলো ওয়ার্ড আছে, ফাইনালি ব্র্যাকেট তুমি দিতে হবে এক ক্লিকে, বানার বলে করতে না। ওকে, এলো এটা। আর একটা এটাও হয়তো ওই যে স্পেসিং গুলো দিয়েছে, হয়তো স্পেসিং গুলো দেওয়া ফন্ট ট্রাই করতে পারো, ঠিক আছে না। তারপরে কন্ট্রোল কন্ট্রোল কি তো, তারপর কালার দাও, হয়তো কালার গুলো চেঞ্জ করো, তাহলে এখানে নর্মাল ভাবে বোল্ড করে দিলাম। এটা ক্যাম্বিয়া ফন্ট, ফন্টটা সাইজ 200 করো, কন্ট্রোল ই দিয়ে আমি দিলাম। তারপরে এটারে সিলেক্ট করলাম, এক লগে সিলেক্ট করে দেবো, এটার নাম দিতে পারে। বুঝছো? এরিয়া ধর একটা জিনিস আমার আনলাম, এটা জাস্ট নিয়ে উনি আর চিন্তা কমাও, আর চিন্তা কন্ট্রোলে যাও, লাইন সেটিং অপশনে যাও, তো 10 আছে, এটা বুঝি দাও, ফাইন গেজ রিপ্লেস আমার চেঞ্জ স্টাইল, কালার, কালার এটা তোমার ইয়ে যাইব, স্টাইলে তোমার সামলাবো পাওয়ার পয়েন্ট বুঝে। তারপরে সিলেক্ট অবজেক্ট, তো সিলেক্ট তো আছে ওগুলো খালি সিলেক্ট, ঠিক আছে। এটা মোটামুটি সেটা। আর কালকে লাগে, তো আমরা যেমনি পেজ লেআউট আমরা কালকে শিখবো, ওয়াটার মার্ক শিখবো, পেজ কভার শিখবো, পেজ নাম্বারটা শিখবো, ঠিক আছে না। আচ্ছা, কালকে এখানে পর্যন্ত সেদিন এইবার দিন শিখবো আমরা। তারপরে আপনি কলাম সাইজ, মানে আমরা স্টেপ বাই স্টেপ দেখবো, বিভিন্ন ধরনের স্কিম আছে, ওটা চেঞ্জ দিব। বিভিন্ন ধরনের স্কিম আছে, তারপরে এলো এবার আমরা শিখবো ইনসেট, কভার পেজ বিভিন্ন একটা টাইটেল মিলাই, টাইটেল এটার নাম দিলে, সাবটাইটেল তোমার নাম দিলে, এটা কি টাকা হয় সে করে দিতে হতো, তার নাম দিলে ঠিক আনা লাগে। এটা নেক্সট ক্লাস আর কোনো প্রশ্ন আছে? বুলেটের নাম্বারিং এর ধরো, যাও নাম্বার